হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। প্রত্যেক দিনের মতো আমার নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে। এটা হচ্ছে একটি বেবি ড্রেস। আমি ড্রেসটিতে সুন্দরভাবে ড্রয়িং করে নিয়েছি। এটা হচ্ছে কাগজের যে রং পেন্সিলগুলো হয়, সেই রং পেন্সিল দিয়ে আমি ড্রয়িংটা করে নিয়েছি। আপনারা চাইলে কলম অথবা সাইন পেন দিয়েও সুন্দরভাবে ড্রয়িংটি করে নিতে পারেন। এখানে আমি খুবই সিম্পল ডিজাইন করছি, কারণ আমার প্রাণপ্রিয় ভিউয়ার্স আপুরা আমাকে কমেন্ট করেন সব সময় যেন আমি সিম্পল এবং সহজ হাতের কাজ এবং ড্রয়িংগুলো যেন আপনাদের সাথে শেয়ার করি। তো আমি কিন্তু আপনাদের কথা ভেবেই সিম্পল একটি ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি ডিজাইনটি আপনারা একবার দেখলেই সুন্দরভাবে কাজটা করে নিতে পারবেন। আপনি যদি ড্রয়িংয়ের কাজে একেবারেই নতুন হয়ে থাকেন, সেই ক্ষেত্রে এই ধরনের কাগজের রং পেন্সিলগুলো দিয়ে সুন্দরভাবে ড্রয়িংটি করে নেবেন। তা না হলে যদি প্রথমেই কলম দিয়ে ড্রয়িংটি করতে চান, সেক্ষেত্রে ড্রয়িংটি চেঞ্জ করতে পারবেন না, কাপড়টা নষ্ট হয়ে যেতে পারে। এই রং পেন্সিলগুলো যে কোনো লাইব্রেরিতে 15 থেকে 20 টাকার মধ্যেই পেয়ে যাবেন। অনেকেই জিজ্ঞেস করেন আমি এই হাতের কাজগুলো কোন কাপড়ের উপরে করি। আমি সবসময় সুতি ভয়েল কাপড়ের উপরে হাতের কাজগুলো করি এবং বেবি ড্রেস বানাই। ছোট বাচ্চাদের জন্য কিন্তু এই সুতি ভয়েল কাপড়টা দিয়েই আপনারা ড্রেসগুলো বানাবেন, তাহলে অনেক বেশি আরামদায়ক হবে বাচ্চাদের জন্য। আমি আপনাদের সাথে ফ্রি হ্যান্ডে ড্রয়িংটা শেয়ার করছি। আপনারা চাইলে প্রথমে যে কোনো হার্ড পেপারে সুন্দরভাবে ড্রয়িংটি করে নিয়ে কাপড়ের মধ্যে ছাপিয়ে নিতে পারেন, তাতে অনেক বেশি সুবিধা হবে। আমি যেহেতু সবসময় ড্রয়িং করে থাকি, তার জন্য আমি ফ্রি হ্যান্ডেই ড্রয়িংটি করে নিচ্ছি। সেলাইয়ের সময় আমি সুন্দরভাবে সেলাইটা করে নেব। তো আমার এই ড্রয়িংটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর আপনারা কোন ধরনের হাতের কাজগুলো দেখতে চান অথবা শিখতে চান, সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আমি সেই অনুযায়ী আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করব, যেন আপনারা কাজগুলো দেখে খুব সহজেই করে নিতে পারেন। দেখুন, আমি কিন্তু সম্পূর্ণ ড্রয়িংটা কমপ্লিট করে নিয়েছি। এখন আমি হাতের কাজ করব। এখানে আমি সুতি লাচ্ছি সুতা নিয়েছি। যারা যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু খুব ভালোভাবেই জানেন আমি প্রত্যেকটা কাজের মধ্যে সুতি লাচ্ছি সুতা ইউজ করি। সুতি লাচ্ছি সুতা দিয়ে কাজ কিন্তু অনেক দ্রুত কমপ্লিট হয়ে যায়। আর এখানে আমি 2 তার সুতা নিয়েছি। এখন আমি দেখুন ব্যাক স্টিচ সেলাই দিয়ে ডালের কাজটা করে নিচ্ছি। এখানে আপনারা কাঁথা স্টিচ অথবা ডালফোর স্টিচ সুন্দরভাবে দিয়ে এই ডালের কাজটি কমপ্লিট করে নিতে পারেন। এখানে আমি 2 তার সুতা নিয়েছি। আপনারা চাইলে 3 তার সুতা দিয়েও কাজটি করে নিতে পারেন। দেখুন, ডালের কাজটি আমি ব্যাক স্টিচ সেলাই দিয়ে করে নিয়েছি। এখন আমি পাতার কাজটি করছি। পাতার কাজের মধ্যে এখানে আমি ফিশবোন স্টিচ দিচ্ছি। আপনারা চাইলে শাটিন স্টিচ দিয়েও পাতার কাজটি সুন্দরভাবে করে নিতে পারেন। দেখুন আমি কিভাবে করে ফিশবোন স্টিচ দিচ্ছি। ফোরগুলো একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে পাতাটা দেখতে অনেক বেশি ভালো লাগে। আর ফোরগুলো যদি 4টা 5টা করে দেন, সেক্ষেত্রে কিন্তু পাতাটা দেখতে একদমই ভালো লাগবে না। তারপর দেখুন আমি পরবর্তী পাতার মধ্যে কত সুন্দরভাবে সেলাইটা করে নিচ্ছি। এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে বা ভিডিওটি দেখে যদি একটু হলেও উপকৃত হয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিতে ফলো করবেন। দেখুন আমি কিন্তু খুবই সুন্দরভাবে ডাল এবং পাতার কাজটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি ফুলের কাজটি করব। এখানে আমি 5টা করে পাপড়ি দিচ্ছি। তো 5টা পাপড়ির কাজ দেখুন আমি খুবই সুন্দরভাবে করে নিচ্ছি। এখানে আমি 3টা করে শাটিন স্টিচ দিচ্ছি। আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন। এক একটা পাপড়ির মধ্যে 3টা করে শাটিন স্টিচ হবে। প্রথম শাটিন স্টিচটা একটু বড় হবে, তারপরে 2 সাইডের গুলো একটু ছোট ছোট হবে। কাজটা কিন্তু দেখতে অনেক বেশি গর্জিয়াস লাগে, কিন্তু কাজটা অনেক বেশি সহজ। আপনারা কিন্তু এভাবে করে বড়দের অথবা ছোট বাচ্চাদের ড্রেসে সুন্দরভাবে হাতের কাজগুলো করে নিতে পারেন। আমার চ্যানেলে কিন্তু অলরেডি অনেকগুলো হাতের কাজের ভিডিও আমি আপলোড করেছি, যেন হাতের কাজ শেখার আগ্রহী আপুরা খুব সহজেই কাজগুলো দেখে করে নিতে পারেন। আর আমার প্রত্যেকটা ভিডিওই কিন্তু এই ধরনের হাতের কাজের, আর খুবই সিম্পল এবং সহজভাবেই কিন্তু আমি এই কাজগুলো আপনাদের সাথে শেয়ার
শেয়ার করি। আর এই ড্রেসগুলো কিন্তু আমি সেল করে থাকি। অনেকেই জিজ্ঞেস করেন যে এত সিম্পল কাজ এগুলো কি আপনি সেল করেন কিনা? হ্যাঁ, আমি এগুলো সেল করি। আর কিছু কিছু কাজ আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আসলে সব সময় সব ধরনের কাজ আপনাদের সাথে শেয়ার করার সময় পাই না, তারপরও চেষ্টা করি কিছু কিছু কাজ যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো দেখুন, আমার পুরোটা কাজ কিন্তু সুন্দরভাবে কমপ্লিট করে নিয়েছি। তো এই ছিল আমার আজকের ভিডিও। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।